আজকে সেরা স্বাদের একটি আম রিভিউ করব ভিউয়ার্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। আজকে আমরা টেস্টিং টেবিলে নিয়ে এসেছি ভারতের বিখ্যাত একটি সৃষ্টি, এটার নাম হচ্ছে পুসা সুরিয়া। ভিউয়ার্স, এর আগে আপনারা একটি ভিডিও দেখেছেন যে পুসা সুরিয়ার যে কালার এসেছে আমার বাগানে, মাশাআল্লাহ অসাধারণ কালার এসেছে। তো এই কালার এবং স্বাদ, এটার চরম একটা সমন্বয় আমরা এই পুসা সুরিয়াতে পাই। আমরা এটা স্বাদের রিভিউটা করব। গত বছরও পুসা সুরিয়া আমি খেয়েছিলাম, তো পুসা সুরিয়ার আলাদাভাবে ওইভাবে রিভিউটা করা হয়নি। তো এবার আমরা পুসা সুরিয়ার রিভিউটা করব এবং এটা এমন একটা আম, আমার গত বছর একবার খাওয়ার সাথে সাথেই আমি এটার প্রেমে পড়ে গেছিলাম। এবং রিভিউ শুরু করা যাক। ভিতরটা লাইট অরেঞ্জ, ওয়াও, চমৎকার একটা অ্যারোমা পেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পুসা সুরিয়া, ওয়াও, চমৎকার একটা স্বাদ, চমৎকার মিষ্টতা, মুখের ভিতরে অনেকগুলা ফ্লেভারের একটা সমন্বয়, খুব কমপ্লেক্স একটা ফ্লেভার। এটা হালকা একটু স্পাইসিনেস আছে এবং আমসত্ত্বর যে একটা ফ্লেভার, এটা পুরোপুরি আমি পাচ্ছি। আর একটু টেস্ট করি। হালকা একটু টার্টনেস আছে, প্রচুর মিষ্টি, মিষ্টতাটা 8/10। আর হালকা একটু টার্টনেসের টাচ আছে, যেই টাচটার কারণে আমের স্বাদটা আরও বেড়ে গেছে। যদি আমরা টার্টনেসের নাম্বারিং করি 2/10 হতে পারে। জাস্ট লিটল স্লাইট একটা টার্টনেসের টাচ আছে। আর একটু টেস্ট করে বলি। ফ্লেশটা খুবই স্মুথ, টেক্সচারটা ফার্ম, কমপ্লিটলি ফাইবারলেস, স্কিনের থিকনেসটা মিডিয়াম টাইপ। এটা যথেষ্ট প্রোডাক্টিভ একটা জাত, যদিও আমার বাগানে ওই লেভেলের প্রোডাকশনটা আমি পাইনি। গাছও ছোট, তাছাড়া ওই পানি জলাবদ্ধতার কারণে এটার যে ন্যাচারাল প্রোডাকশন ওইটা আসে নাই। তবে এটার টেস্ট এবং কালার এবং এভরিথিং কিন্তু আমরা 100% পেয়েছি। ক্যানোপিটা মোটামুটি ওপেন ক্যানোপি। আমি গাছটা ছোট যতটুকু দেখছি আর কি, তো অতটা ঝোপালো মনে হয় না এটার ক্যানোপিটা হবে। হারভেস্টিং টাইমটা জুনের মাঝামাঝি থেকে শুরু করে জুলাইয়ের শেষ পর্যন্ত হতে পারে। এটা রেগুলার বেয়ারার একটা জাত। গত বছরও ফলন হয়েছে আমার গাছে, এবছরও ফলন হয়েছে। আশা করতেছি এটা প্রতি বছরই ফলন দিয়ে যাবে। এই আমের ওয়েটটা আমার ধারণা 350 গ্রামের মতো হবে। তবে পুসা সুরিয়া জেনারেলি এত বড় হয় না। আমার পুরো গাছে মাত্র 2টো ফল টিকেছে, এই জন্য ফলের সাইজটা বড় হয়েছে। জেনারেলি আমার ধারণা 250 গ্রামের মতো হয়। এটা শেলফ লাইফটাও ভালো, হারভেস্টের পর 5-7 দিন ইজিলি রাখা যায়। ডিজিজ রেসিস্ট্যান্ট একটা জাত। আমি এই পর্যন্ত গত বছর এবং এবারও ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ দেখিনি, আছেও তেমন কোনো প্রবলেম আমি পাইনি। ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ আপনাদের অথেন্টিক আমের স্বাদ নিয়ে দেখায়। এই অথেন্টিক জাতগুলো আপনাদের ফ্লোরিডা ফার্ম বিডির মাধ্যমে 30 সেপ্টেম্বর থেকে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। আপনারা অবশ্যই ম্যাঙ্গো ম্যান বাংলাদেশকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গো ম্যান বাংলাদেশকে। ভিউয়ার্স, যথেষ্ট মিষ্টতা পেয়েছি, গত বছরও যথেষ্ট মিষ্টতা ছিল। এবার ব্রিক্স মিটারে মিষ্টতাটা কেমন আসে একটু দেখি। ছিলাম আপনাদের চোখের সামনেই 23.7। পুসা সুরিয়া এমনই একটা জাত যেটা সবার বাগানে স্থান পেতে পারে। অথেন্টিক পুসা সুরিয়া অবশ্যই আপনারা গ্রো করতে পারবেন, আপনারা খুবই সন্তুষ্ট হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে নতুন আরেকটি রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা।